এলো রে সেনোর এলো ভোরে ভোরে এলো এলো রে সেনোর এলো ভোরে ভোরে জমিন আসমান হোর গিলবা জমিন আসমান হোর গিলবা অপড়ে সালে আলা জোরে জোরে রে এলো এলো রে সেনোর এলো ভোরে ভোরে এলো এলো রে সেনোর এলো ভোরে ভোরে। কবি কি বলছেন? কে দেখো দেখো সারা জাহান রহমতেরি ফুল ফুটলো, কেউ থাকবে না অন্ধকারে, সূর্য তারে ফুল উঠলো। দেখো দেখো সারা জাহান রহমতেরি ফুল ফুটলো, কেউ থাকবে না অন্ধকারে, সূর্য তারে ফুল উঠলো। কে নূরের আলো কতই ভালো, নূরের আলো কতই ভালো, ও দেখো ঝড় পরে ঘরে ঘরে রে এলো এলো রে সেনোর এলো ভোরে ভোরে এলো এলো রে সেনোর এলো ভোরে ভোরে। হযরত মা ফাতেমা হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা জনাবে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বৌমাকে ডেকে বললেন, ও আমার বৌমা শুনো শুনো, হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে আমার আপনার বিশ্ব নবী আকা মুস্তাফা জনাবে হাবিবুল্লাহ আপনার আরাম করতেছেন। এদিকে জনাবে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও মা আমিনা, সকাল হয়েছে রে মা, সামনে যে আপনার কুয়াটি দেখা যায় ওই কুয়া থেকে পানি নিয়ে আসো রে মা, আমরা সকলে পানি পান করিব। হযরতে মা আমিনাকে জনাবে আব্দুল মুত্তালিব নিজের শ্বশুর মশাই বলছেন যে মা সকাল হয়েছে, সামনে কুয়া আছে, যাও পানি নিয়ে আসো, আমাদের পানির প্রয়োজন আছে। হযরতে মা আমিনা কোমরে কলসিখানা নিয়ে এক পা দু পা করে আপনার ওই কুয়ার দিকে যেতে আরম্ভ করলেন। পথের মধ্যে যেন আপনার মক্কা নগরের দুইটি মেয়ে ডেকে বলল, ও মা আমিনা, তুমি কোথায় যাবে রে বোন? হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, এই দেখো না আমার কোমরের মধ্যে কলসি, সামনে যে কুয়া দেখা যায় ওই কুয়াতে পানি আনতে যাব। মেয়ে দুটি বলেছিল, ও আমিনা, তোমার যে কোনো লাভ হবে না রে মা। কেন হবে না? বলেছিল, আমরাও কুয়াতে পানি আনতে গিয়েছিলাম, কিন্তু পানি না থাকার কারণে আমরা শূন্য হস্তে ফিরে আসলাম, তাই বলছি তোমার যে কোনো লাভ হবে না। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা
বললেন, ও আমার বোনেরা শোনো শোনো রে, যখন আমি বাড়ি থেকে বেরিয়েছি, আমি এই জায়গা থেকে বাড়ি ফিরে যাব না, আমি ওই কুয়ার কাছ থেকে ফিরবো। হযরতে মা আমেনা এক পা দু পা করে আপনার কুয়ার দিকে যেতে আরম্ভ করলেন বেরাদার। এদিকে মেয়ে দুটি এক অপরের সঙ্গে আলোচনা করতে লাগিল। আমরা আমেনাকে বললাম, আমেনা আমাদের কথা শুনলো না, চলো সে কি করে পানি পায়। হযরতে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এদিকে কুয়ার দিকে এগিয়ে যায়। আমার মহান রব্বুল আলামিন হযরতে জিবরাইল আলাইহিস সালামকে ডেকে বললেন, ও জিবরিল, আর দেরি করো না, দেরি করো না, আমার বিশ্ব নবী মায়ের গর্ভে আরাম করছে। ও জিবরিল রে, যাও যাও, আমার বিশ্ব নবীর মা জননী কুয়াতে পানি আনতে যাবে, সে পানি উঠাবে, আমার বিশ্ব নবী মায়ের গর্ভে কষ্ট পাবে। আমি আল্লাহ আমার নবীকে আমি কষ্ট দিতে চাই না। ও জিবরিল, যাও যাও, সেই কুয়ার পানিগুলোকে তুমি উপরে উঠিয়ে দাও। হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার যেন আপনার কুয়ার নিকটবর্তী হয়েছেন, দেখছেন যেন কুয়ার পানি উপরে অটোমেটিকলি যেন সা সা করে আপনার চলে আসে। যেই মতো আমাদের গ্রামে মোটর রয়েছে, আমাদের গ্রামে মেশিন রয়েছে, সেই মেশিন মোটরকে যদি আমরা চালু করে দিই, অটোমেটিকলি সেই পানিগুলো নিচ থেকে আপনার উপরে বেরিয়ে আসে। সেই মতো যেন কুয়ার পানিগুলো যেন ঝর্ণার মতন ওপর দিয়ে বইতে আরম্ভ করলো। হযরতে মা আমিনা ওই কুয়াতে পানি না নিয়ে দৌড়তে লাগলেন বাড়ির দিকে। দৌড়তে 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 নিজের বাড়ির মধ্যে আসছেন। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, আব্বা জান, আমি আর কুয়াতে পানি আনতে যাব না। হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, কেন রে মা, কেন? তোমাকে কি মক্কা নগরের কোনো ছেলে কোনো কথা বলেছে? তোমাকে কি মক্কা নগরের কোনো ছেলেরা উংলি দেখিয়ে কথা বলেছে? হযরতে মা আমিনা বললেন, না না না, আমাকে মক্কা নগরের কোনো ছেলেরা আঘাত দেয় নাই, আমাকে মক্কা নগরের ছেলেরা কোনো আমাকে উংলি দেখিয়ে কথা বলে নাই। তাহলে কেন যাবে না রে মা? হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আব্বা জান, যখন আমি কুয়ার দিকে পানি আনতে যাই, সেই কুয়ার পানি আমাকে দেখে সা সা করে উপরে উঠে যায়। শুধু তাই নয়, আমি যখন পথের মধ্যে যাই গো আব্বা, গাছগুলো আমায় ছায়া করে দেয়, আমি যেন কিছুই বুঝতে পারি না। হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মা রে, তুমি ভয় করো না মা, ভয় করো না, কারণ তুমি বিশ্ব নবীর মা হতে চলেছ। আব্দুল মুত্তালিব তিনি আগে থেকে জানতেন যে আমার ছোট বৌমা আমেনা তিনি আখিরি জামানার নবীর মা হবে। এবার আব্দুল মুত্তালিব স্পষ্টভাবে বুঝতে পারছেন যে আমার ছোট বৌমা আমেনা বিশ্ব নবীর মা হতে চলেছে। কিতাব লেখক লেখেন যে হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে যখন আমার আপনার বিশ্বনবী 9 মাসে, তো হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন চলে গেলেন কোথায়? কাবা ঘরের তাওয়াফ করতে। কাবা ঘরের তাওয়াফ করতে করতে ক্লান্ত হয়ে যাওয়ার কারণে একটু আপনার রেস্টে বসে গেলেন। হযরতে মা আমিনা কাবা ঘরের তাওয়াফ করতে করতে ক্লান্ত হয়ে যেন আপনার রেস্টে বসে গেলেন। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার কি দেখছেন বেরাদার?
এতক্ষণ আমি কাবা ঘরের তাওয়াফ করতেছিলাম, এখন যেন কাবা আমার চতুর্পার্শ্বে ঘোরাঘুরি করে। হযরতে মা আমিনা মহান রব্বুল আলামিনকে ডেকে বললেন, ওগো রব্বুল আলামিন, আমি যেন কিছুই বুঝতে